হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আজকে একদম ব্লগটা শুরু করেছি একদম সকালবেলা থেকে। এখন প্রায় বাজছে 9টা, তো আমি 9টা থেকে ব্লগটা শুরু করেছি। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি, তোমাদের ভালোবাসাতে আমি ভালোই আছি মোটামুটি। তো আজকে সকালবেলায় কেন ব্লগটা শুরু করলাম, তো বললাম না, মানুষের মানে ভালো থাকবো বললেই ভালো থাকা সম্ভব হয় না। কখনো কখনো মানে তুমি চাইলেও কিন্তু ভালো থাকতে পারবে না, সেই রকম ব্যাপার। তো আমি আজকে সকালবেলা থেকে ব্লগটা এই কারণেই শুরু করলাম। দেখো যে মানে এত সকালে আজকে রান্না বসেছি, তোমরা জানো আমি একটু রান্নাটা কিন্তু দেরি করি। তো আজকে সকাল সকাল রান্না বসেছি, আর রান্না বসেছি মানে প্রায় আমার রান্না হয়েই এসছে। তো কতটা হয়েছে, কি রান্না করছি, আর কেন এত সকাল রান্না করছি, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা দূরে কাছে দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখছো, তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো ঠাকুরের কৃপায়। আর আমি এই যে কেন রান্না করছি বলো তো আজকে, মানে কি বলবো, আমাকে চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর এত সকাল বলে তো আমি অত সকালবেলা স্নান করতে পারিনি, তো ওই জন্য মানে কি বলবো, বাসি কাপড় ছেড়ে রান্নাটাকে করে নিচ্ছি, তারপরেই স্নান করব। তো স্নান করে যদি বলি রান্না করব তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, কারণ খাওয়ার অনেকটা মানে খুব তাড়াতাড়ি আমাকে খেতে হবে। তো মানে কি বলছি, 11টার মধ্যে আমাকে খাওয়া কমপ্লিট করে ফেলতে হবে। তো কেন 11টার মধ্যে আমাকে খাওয়া কমপ্লিট করতে হবে, কি কারণ, সবটাই আমি তোমার সাথে একটু একটু করে শেয়ার করব। তো তোমাদের যদি ব্লগটা কোথাও ভালো লেগে থাকে বন্ধুরা, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর নতুন বন্ধুদেরকে বলবো, আমার পরিবারে যারা এসেছো তারা প্রত্যেকে আমাকে একটু কমিউনিটিতে লেটার দিয়ে যেও, কারণ আমার বুঝতে সুবিধা হবে। আর পুরনো বন্ধুদের আমার আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি অনেকটাই এগিয়েছি, আরও যেটুকু বাকি আছে সেটুকু এগাতে চাই। তো চলো বন্ধুরা, দেখা যাক আজকে কেন আমি রান্না করছি, সকালবেলা আর কি রান্না করছি। প্রথমে হচ্ছে আমি কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো চলো দেখতে। তো দেখো এখানে হচ্ছে, দেখো পালং শাকের একটা সবজি বসিয়েছি। এটা হচ্ছে পালং শাক, বেগুন, শিম, আলু, পেঁপে, যা কিছু মানে উপকারী জিনিস আছে সব দিয়ে এই সবজিটা আমি বসিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু হয়েই এসছে, আর একটু হলেই হয়ে যাবে। তো সেদ্ধটা হলেই মোটামুটি হয়ে যাবে। আর এখানে অলরেডি আমার রান্না হয়ে গেছে, দেখো এই দেখো, হালকা করে মটর দিয়ে আলু দিয়ে একটু পনির দিয়ে এটা একটু সবজি মানে ঘুগনির মতো বানিয়ে নিয়েছি। তো আজকে এটাই দুটো রান্না হয়েছে। আর এখানে দেখো আমার ভাত কিন্তু হয়ে গেছে, ভাতটা আমি উল্টে দিয়েছি। হাতের ফ্যানটাও ঝরে দিচ্ছে, আমি এইভাবে হাতের ফ্যান ঝাড়াই। তোমরা কেউ করে ভাত করলে কীভাবে ফ্যান ঝাড়াও সেটা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও। দেখো, তো তোমরা দেখতেই পেলে রান্না প্রায় শেষের মুখে, সবজিটা হয়ে গেলে কিন্তু হয়ে যাবে। আর এত সকাল মানে কি বলবো, এখন হয়তো কথা মানে প্রায় 10টা বাড়িতে যাচ্ছে। তো 10টার মধ্যে আমার রান্না কমপ্লিট, যেটা কোনো দিনই কিন্তু হয়নি সাধারণত। কোনো প্রয়োজন ছাড়া আমি 10টার মধ্যে রান্না কমপ্লিট করি না। মানে কোথাও যেতে হলে করতেও করি, আর বা তোমার স্কুল থাকলে তো জানো ছেলেরা সব সবজি খায় না, তাই করতে অত তাড়াতাড়ি করতে হয় না। বা তোমার দাদাভাই যদি কোথাও যায় তাহলে সেক্ষেত্রে আমাকে করতে হয় তাড়াতাড়ি। তো তাড়াতাড়ি রান্না করা একটু শীতকালে সমস্যাই বটে, আমার তো সমস্যা, কার কি জানি না, তবে আমার কিন্তু খুব সমস্যা লাগে। তো যাই হোক, রান্না হয়ে গেছে। এরপর আমি মানে আগে কি বলবো, আগে খেয়ে নিতে হবে, কারণ আমি যদি বলি যে পরে খাবো, স্নান টান করে পরে খাবো, তাহলে কিন্তু সমস্যা হবে। কারণ আমাকে আজকে কিছু করার নেই, টাইমের মধ্যে আজকে ভাতটা অন্তত একটুখানি খেয়ে নিতে হবে, নাহলে আমি আর খেতে পাবো না। তো আমাকে মানে ডাক্তার বলেই দিয়েছে যে আমাকে 11টার মধ্যে খাবারটা কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে। তো চলো, কেন আজকে 11টার মধ্যে খাবারটা কমপ্লিট করতে হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই। হ্যাঁ, আমি তোমাদেরকে বলেছিলাম কিছুদিন আগে আমার খুব অসুস্থ হয়েছিলাম, মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছিলাম, সেটা তোমাদের সাথে হালকা অল্প করে একটু শেয়ার করেছিলাম, কোথাও বলিনি। কারণ সেই সময় ভিডিও করার মতো মানসিকতা ছিল না। তো আমি স্কুলে গিয়েও একবার পড়ে গিয়েছিলাম, ডাক্তার দেখাতে গিয়ে পড়েছিলাম, বাড়িতে একদিন সেন্সলেস হয়ে যায়। তো সেই কারণে ডাক্তার আর মানে অনেক রকম টেস্ট লিখে দিয়েছিলো। তো ব্লাডগুলো সমস্ত টেস্ট হয়েছিল, ব্লাড রিপোর্টে তেমন কিছু পাওয়া যায়নি। তার বাকি দুটো দিয়েছিল, মাথা স্ক্যান আর ইউএসজি করতে। তো ইউএসজি করতে গেলে কি হয়, তো অনেক সকালে একটু খাবারটা খেয়ে নিতে হয়, সেই জন্য আমাকে বলে দিচ্ছে যে 11টার মধ্যে খাবার খেয়ে নেবেন, তারপর থেকে আর কোনো কিছু খাওয়া চলবে না। তো সেই জন্যে আজকে এত সকাল সকাল রান্না, তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর ইউএসজি করতে যাব, তো সেটাও কখন বেরোবো, আমাকে বলে দিচ্ছে যে 12টার না 2টোর মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতে।
কেন 2টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেয়ে আর ওখানে গিয়ে বসতে হবে। তো চলো এখন আমি খাওয়া দাওয়াটা একটু কমপ্লিট করে নিই, নাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। তো এই দেখো বন্ধুরা, এখন এই যে একটুখানি খাবার নিতে হবে। আর কি বলো তো, সকালবেলায় ভাত আমি একদম খেতে পারি না, এটা আমার একটা সমস্যা। মানে যখন স্কুল লাইফে ছিল তখনও আমি ভাত খেয়ে কখনো স্কুলে যেতাম না, এটা আমার একটা বিরাট সমস্যা। মানে সকালবেলার দিকে আমি খাবার একদম খেতে পারি না। তো সকালবেলায় মানে টিফিনটাই খেতে পারি না, সেক্ষেত্রে আবার বলছে ভাত খেতে হবে। তো সেই জন্য একটু এই যে সবজি নিয়ে নিলাম। চলো এখন এটা আমি খেয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তো দেখো এখন এই যে আমি রেডি হয়ে গেছি, রিপোর্ট করাতে যাব। আর হঠাৎ করে যে কোথা থেকে কি রোগের বাসা বাঁধছে শরীরে সেটা বুঝতেই পারছি না, অনেক টেনশনে আছি। যাই হোক, তো চলো এখন তো যেতেই হবে, মানে কিছু বলার নেই, যেহেতু রিপোর্ট করতে দিচ্ছে সব কিছু। ব্লাড রিপোর্ট চলে এসেছে, তার সাথে সাথে এবারে ইউএসজি আর স্ক্যান দুটো জিনিসই করতে হবে। তো চলো এখন যাওয়া যাক, বেরিয়ে পড়ি, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। আর কি বলো তো, মানে টাইমের মধ্যে আবার এটা করতে হবে, মানে যেহেতু নাম লেখানো আছে তো সেখানে অনেকই পেশেন্ট হয়, তো সেখানে ওই জন্য আমি একটু টাইমের মধ্যেই বেরোচ্ছি। চলো এখন বেরিয়ে পড়েছি, আর এই যে টোটোতে যাচ্ছি, কেন রাস্তাটা অনেকটাই আমাদের এখান থেকে। তো এখন টোটো বা অটো যে কোনো একটা ধরেই আমাদের যেতে হয়। তো এখন এই যে চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ আমি আর চলে যাচ্ছি, তোমাদের দাদাভাইকে বলিনি, ওর কাজ ছিল। আর এটা তো কোনো ভয়ের কিছু ব্যাপার নেই। তো সত্যি কথা বলতে কি জানো তো, আমার দুটো বেবি হয়েছে, আমি কখনো ইউএসজি করিনি। কখনো আমার দুটো বেবির বেলায় কোনো ইউএসজি কোনো দিন হয়নি। এই প্রথমবারই যে ইউএসজি কী জিনিস সেটা আমি জানবো এই প্রথমবার। আর এখন দেখো মানে ইউএসজি সেন্টারে চলেও এসেছি, আর চলে এসেছি এখানে বসে আছি এই যে সবাই মিলে। আর প্রচণ্ড ভিড়, মানে ভিডিও করতেও ভয় লাগছিল, তো একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি আমি এখানে, এই যে এখানে বসে আছি এখন। আর এতটা ভিড়, আবার বলছে প্রথমে বলছে যে মানে ছেলেদের হবে তারপরে মেয়েদের হবে, আর মেয়েদের করা মানে ইউরিন ধরে রাখতে হবে। তো এখানে একটা ভীষণ সমস্যা হচ্ছিলো। যাই হোক, আর আমি কি বলবো বলো তো, মেয়েটা যে আমার সামনে যে মেয়েটা বসে আছে, মেয়েটার চুলটা দেখে আমি হাঁ হয়ে গেছি। দেখো মাথার মধ্যে খোঁপাটা কত বড় হয়েছে। তো আমি সেটা তোমাদেরকে আমার দেখে নিজেরই অবাক লাগলো যে এত চুল আছে, আর আমাদের মাথাতে চুলই নেই। সেখানে আমি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম তোমাদেরকে দেখাবো বলে। আর এখন এই যে ইউএসজি সেন্টারে বসেই আছি, ভীষণ অসুবিধা হচ্ছে, কারণ ইউরিন ধরে রাখতে হয়েছে। দুবার হবে, একবার ইউরিন ধরে তারপরে একবার ইউরিন বাথরুম থেকে এসে। আর এখন ওই যে চলেও এসেছি, আমি ইউএসজি করা হয়ে গেছে। এরপর পরে রিপোর্ট আনা হবে, তো রিপোর্টে কী বেরোলো সেটাও তোমাদের অবশ্যই জানাবো। তো এখন চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য একটু প্রে করবে যেন কোনো রোগের বাসা না মানে বেঁধে থাকে। তো বন্ধুরা, তোমাদের ভালোবাসা নেই আমি কিন্তু অনেকটাই এগিয়েছি। তোমাদের ভালোবাসা ছাড়া এটা কিন্তু সম্ভব হতো না। আমার হঠাৎ করেই অনেকটাই আমি এগিয়ে যেতে পেরেছি। যাই হোক, তার জন্য তোমাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ আর ভালোবাসা। তোমরা আমার পাশে আছো, এইভাবেই তোমরা আমার পাশে থেকো সারা জীবন। আমি তোমাদের ভালোবাসা পেয়ে কিন্তু আজ অনেকটা খুশি। তবে জানি না ভগবান আবার হয়তো আমাকে কোন দিক থেকে মারবে চিন্তা করছে, সেটাই চিন্তা। তো সেটাও তোমাদের ভালোবাসা থাকলে হয়তো কোনো কিছু হবে না, কিন্তু তারপরেও জানি না, অনেকেই তো দেখছি অনেক রকম অঘটন ঘটে যাচ্ছে। তারপরেও চলো এখন আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।